পাতায় করে যেহেতু রান্না হয় এর লেগে এটা নাম হইছে পাতুরি। মুই আজকে বানামু কাটা মাছের পাতুরি, খাইতে কিন্তু বেমালা ভাল লাগে। পাতুরি বানানোর ফানে এই জায়গায় মুই লইছি গাবেরাডি মাছ। আপনারা যে কোনো গুড়া মাছও লইতে পারেন, কাসকি মাছও বেস্ট হয়। এরপর আদা রসুন বাটা লগে দিছি কুচাইনা পেঁয়াজ। এরপর গুঁড়া মশলা দিয়ে লইতে হইব হলুদ গুঁড়া, নুন গুঁড়া, ধনিয়া, জিরা, মরিচ গুঁড়া সব এক লগে। আর এই জায়গায় আমি কুচাইনা মরিচ আর কয়টা আস্ত রসুন দিছি। মোর এই পাতুরিতে আস্ত রসুন লাগবে, আস্ত রসুন বেমালা মোর ভাল লাগে। এরপর সুন্দর মতো মশলাটারে মাইকে লইছি, দিয়ে দিছি এককালে বরিশাইলা খাটি কররা তেল। এরপর দিয়ে আবার তেলের লগে মাহামাহি করে লইতে হইবে। সব থেকে প্রিয় হয়েছে মোর কুচাইনা আলু। বোঝেন এই জায়গায় কুচাইনা আলু মুই 2 ভাগে মিশাই লইছি, দিয়ে আবার সুন্দর মতো মাইকে লইতে হইবে। যেহেতু মুই এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না, এলাকে কিন্তু সুন্দর করে মাইকে লইবেন। এরপর এই জায়গায় নিচে একটু কোডা তেল দিয়ে দিছি, এরপর কদু পাতা দিয়ে দিছি বিছাইয়া। এর উপরে মাছগুলোরে সুন্দর মতো মেললে জেলে দিয়ে দিতে হইবে। দেখতে যে কি সুন্দর দেখাইতে আসছিল, মাশাআল্লাহ। আপনারা চাইলে আজকে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন, বাসা আসিল না দেখে মুই দিতে পারিনি। আর উপরিতেও একটু কোডা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিয়েন বুঝছেন। এরপর আবার উপরে মুই কদু পাতা দিয়ে রাখিয়ে দিতে আসালাম। মোর আবার ভিডিও দেখে খাইতে মন চাইতেছিল, এত মজা হয় এই পাতুরিটা। আপনারা কিন্তু অবশ্যই বাড়তে ট্রাই করবেন। এরপর মোরে কমেন্টস করে জানাইবেন। এরপর মুই 2-3 বার ঢাকনা উঠাই দেখছি কি অবস্থা। এরপর যে দেখি না নিচে হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। আমরা জাল একটু কমাই রাখেন, মোর জালটা বেশি হয়েছে দেখে পাতাটা পুড়ে গেছে। যাই হোক মাছ কিন্তু এককালে পারফেক্ট হয়েছে বুঝছেন।